আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজিকরের নিয়োগ প্রক্রিয়া। আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই তলব করা হয় প্রাক্তন অ্যাডিশনাল মেডিকেল সুপার ত্রিদীপ মুস্তাফি ও বর্তমান অ্যাডিশনাল মেডিকেল সুপার দৈপায়ন বিশ্বাসকে। সিবিআই সূত্রে খবর, দুজনের কাছ থেকেই জানতে চাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিভাবে করা হতো নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা, টাকার বিনিময়ে কোনো নিয়োগ হয়েছে কিনা বা কোনো সুপারিশের ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা তা জানতে তৎপর সিবিআই। গ্রুপ ডি থেকে শুরু করে ওয়ার্ড বয় কিভাবে নিয়োগ, মানা হয়েছিল কি সমস্ত নিয়ম, এসব জানতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাঁচের নিচে এবার আরজিকরের নিয়োগ প্রক্রিয়াও। ইতিমধ্যে তারা দুই অ্যাডিশনাল সুপারকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন এবং মূলত যে বিষয়টি তারা জানতে চাইছেন যে কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো প্রভাব খাটানো হয়েছিল কিনা এই নিয়োগের ক্ষেত্রে, টাকার বিনিময়ে কোনো নিয়োগ হয়েছিল কিনা, শুধু তাই নয় ডক্টর সন্দীপ ঘোষ কিভাবে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছে এই দুই অ্যাডিশনাল সুপারের কাছে। একই সঙ্গে এই মুহূর্তে এই আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষ কিভাবে জড়িয়ে রয়েছে, তার কি ভূমিকা রয়েছে, এই সমস্ত কিছু জানতে চাইছে সিবিআই। প্রসঙ্গত, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে গত 21শে আগস্ট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, যিনি ঘটনাচক্রে সন্দীপ ঘোষের সহকর্মীও। এরপরে হাইকোর্টের তরফে আরজিকরের দুর্নীতির তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। শুধু তাই নয়, তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দেয় আদালত। এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সিবিআইকে নথি হস্তান্তর করে দিয়েছে কলকাতা পুলিশের সিট। সেই তদন্তেই এবার তৎপর সিবিআই। এখন কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে আরজিকরের দুর্নীতির কোন কোন তথ্য সামনে আসে, নজর থাকছে সেদিকেই। ক্যামেরায় নিখিলের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।